নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকুন এই কামনা করছি ঈশ্বরের কাছে। আজকে আমি বলবো, মূলত আমার এই ভিডিওটি সংখ্যাতত্ত্বর দিক থেকে আপনাদের 2026 সালটি কেমন যাবে। আমি মকর রাশি বা অন্যান্য রাশির কীরকম যাবে সেই ভিডিওগুলো দিতে থাকবো এবং তার সাথে সাথে আপনাদের এই সংখ্যাতত্ত্বের দিক থেকে আপনাদের কীরকম যাবে, অর্থাৎ সবাই কিন্তু রাশি অনুসারে জানেন না বা কেউ কারোর লগ্ন জানেন না, তাহলে তাদের সুবিধা হবে যে আপনাদের সংখ্যা অন্তপক্ষে আপনারা কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা আপনাদের জানা থাকলে সেই অনুসারে আপনারা জানতে পারবেন যে আপনাদের এই 2026 সালটা কেমন যাবে। অর্থাৎ আমি বলবো, এটা কিন্তু আপনাদের যে ডেট, মাস এবং বছর রয়েছে ওটাকে অ্যাডিং করবেন। অ্যাডিং করে যে সংখ্যাটা বেরোবে সেই সংখ্যার ওপরেই কিন্তু বেশ করে আমি আমার এই ফলাফলটা বলছি। আপনারা জেনে থাকবেন যে 2026 সালটা কিন্তু রবির বছর, অর্থাৎ রবিকে আমরা রাজা হিসেবে বলে থাকি, অর্থাৎ রাজার বছর হতে যাচ্ছে। এই রাজার বছরে আপনারা কিন্তু অনেকেই অনেক কিছু পাবেন, কিন্তু আপনাদের প্রথমেই বলে রাখি, আপনাদের কিন্তু পজিটিভ চিন্তাধারা রাখতে হবে। অর্থাৎ আপনাকে উজাড় করে যে দেবে আপনার নেওয়ার ক্ষমতা রাখতে হবে, তবেই কিন্তু আপনি সেটাকে নিতে পারবেন। না হলে কিন্তু আপনার পক্ষে সেটা দিলেও সেটা আপনার কাছে আসবে না, যদি না আপনি হাত খুলে রাখেন। তাহলে আর বেশি বলবো না। যদি আমার এই ভিডিওটি আপনাদের কারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমি বলি যে সংখ্যাতত্ত্ব হিসেবে আপনার তারিখ, মাস এবং বছরকে যোগ করে যদি আপনার 1 আসে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এক সংখ্যা, অর্থাৎ কিনা আপনি যাদের ওই অ্যাডিং করে ওইটা বেরোচ্ছে এক সংখ্যা, তাদের কিন্তু এই 2026 সালটা কিন্তু খুবই ভালো বছর, যেটা কি না এই 2000 সালের অর্থাৎ একই বছর, অর্থাৎ রাজার বছর। এই সময় আপনাদের আর্থিক উন্নতি, মান সম্মান, সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন, সমস্ত কিছু কিন্তু এই সময় আপনারা পাবেন। এছাড়া আপনাদের ব্যয় যদি হয়ও সেটা কিন্তু ভালো কাজে ব্যয় হবে। অর্থাৎ সমাজে যারা রাজনীতিবিদ আছে বা সমাজসেবক রয়েছে, যারা বাড়ির হেড, তাদের কিন্তু সমস্ত দিক থেকেই কিন্তু বছরটা ভালো যাবে। যাদের অ্যাডিং করে 1 বেরোচ্ছে তাদের উচ্চ শিখরে পৌঁছবে, মান সম্মান বৃদ্ধি পাবে, অফিসে উচ্চ পদ পাবে ইত্যাদি ক্ষেত্রে আপনাদের খুবই ভালো সময়, অর্থাৎ আর্থিক মান সম্মান সব বৃদ্ধি পাবে। এবার আসি যাদের জন্ম, মাস এবং বছরকে অ্যাডিং করে আপনি যে সময় জন্মেছেন আর কি, জন্ম তারিখ, মাস এবং বছরকে অ্যাডিং করে যাদের 2 আসছে তাদের কিন্তু এবছরটা খুব একটা ভালো নয়। অর্থাৎ আপনারা ডিপ্রেশনের মধ্যে থাকবেন। সেটা আপনারা যে কোনো অফিসের কোনো কারণ হতে পারে, কিংবা সেটা মাকে নিয়ে হতে পারে, বা মায়ের অসুস্থতা নিয়ে হতে পারে, বা মাকে নিয়ে নানা রকমের অশান্তি বা ডিপ্রেশন এই থেকে আসতে পারে, বাবা বা অন্য যে কারোর জন্য হতে পারে। তবে অর্থ রোজগার আপনাদের ভালোই হবে, কিন্তু সেভিংস সেরকমভাবে হবে না, অর্থাৎ আপনাদের ব্যয় হয়ে যাবে। এবার আসি জন্ম, মাস, বছরকে অ্যাডিং করে যেটা বেরোচ্ছে, যাদের 3 সংখ্যা বেরোবে তাদের কি হবে না, এই বছরটা অর্থাৎ 2026 সালটা আপনাদের আটকে যাওয়া কাজ হবে। অর্থাৎ আপনারা যদি প্রফেশনাল কোনো কোর্স করতে চাইছেন তাহলে সেটাও হবে, চাকরি সূত্রে যদি বাইরে যেতে চাইছেন সেটারও হবে। এছাড়া আপনাদের যে কোনো বিদেশ যাত্রার সম্ভাবনাও দেখা যাচ্ছে। এছাড়া যারা নতুন কাজ খুঁজছেন তাদের কিন্তু সেই সূত্রে আপনাদের বাসস্থান ছেড়ে দূরে যেতে হতে পারে। আপনাদের অর্থ ব্যয় হবে, তবে কিন্তু সেটা
ভালো কাজ হবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু মনে রাখবেন, যাদের এই অ্যাডিং করে 3 বেরোচ্ছে তাদের ওপরে একটা ঐশ্বরিক কৃপা কিন্তু থাকবে, অর্থাৎ আপনারা সর্ব কাজে সফলতা পাবেন। এবার আসি যাদের অ্যাডিং করে 4 বেরোচ্ছে, আপনারা কি করবেন না, আপনাদের এই 2026 সালটায় আপনারা হাঁপিয়ে উঠবেন। অর্থাৎ কিনা আপনাদের মধ্যে কি বলবো, অস্থিরতা দেখা যাবে, আপনাদের মধ্যে অনেক কাজে বাধা আসবে, ভুল ভ্রান্তি হবে। অর্থাৎ আপনাদের এই 4 সংখ্যাকে আমরা বলে থাকি কি রাহু। অর্থাৎ কি রাহু কি করে না, রাহু আপনাকে দেবে, আবার সেটা পরবর্তীকালে সেটা কেড়েও নেবে। অর্থাৎ আপনাদের সাফল্য এলেও সেটা কিন্তু চলে যাবে। দেখবেন আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যার ফলে কিন্তু আপনাকে পরবর্তী বছরগুলোতে কিছু না কিছু আপনাকে খেসারত দিতে হবে। এবার আসি যাদের 5 সংখ্যা, অর্থাৎ জন্ম মাস তারিখ, যেটা আছে পুরো আপনার, সেই বছর সেই জিনিসটাকে অ্যাডিং করে যেটা পাওয়া যাবে, যদি আপনার 5 আসে তাহলে কি হবে না, আপনাদের নতুন নতুন ক্ষেত্রে আপনি উন্নতি করবেন, নতুন কোনো সংবাদ আসবে, নেগোসিয়েশন হবে, চুক্তি কোনো কাজকর্ম থাকলে চুক্তি হবে, যোগাযোগ আসবে, যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহের সম্ভাবনাও দেখা দিচ্ছে, অর্থাৎ বিবাহের ক্ষেত্রেও যোগাযোগ লক্ষ্য করা যাবে, কাজের অগ্রগতি হবে। এছাড়া যারা বাড়ি করতে চাইছেন তাদের কিন্তু বাড়িও হবে। অর্থাৎ আপনাদের যদি কোনো রকম ইচ্ছা বা কোনো রকম কাজ যদি আটকে থাকে, সেই কাজ আপনাদের গতি পাবে এবং আপনাদের সেই বাধাগুলো দূর হবে। অর্থাৎ 5 যাদের মানে অ্যাডিং করে বেরোচ্ছে তাদের কিন্তু এই বছরটা মোটামুটি অগ্রগতির বছর, আপনারা এগিয়ে যান। যাদের জন্ম তারিখ, মাস এবং বছরকে অ্যাডিং করে 6 বেরোচ্ছে তাদের বলবো কি না, তাদের এই 2026 সালটা লাক্সারিয়াল যাবে, অর্থাৎ লাক্সারি জীবনযাপন করবেন, ভ্রমণ, সুখ, আপনাদের যদি আশা কিছু থাকে সেইগুলোকে পাবেন, সঞ্চয়, সম্পদ, বৈভব প্রচুর পরিমাণে আপনাদের কিন্তু আসবে। এক কথায় সুখে থাকা যাকে বলে, সেই জিনিসগুলি কিন্তু আপনি পেতে চলেছেন। অর্থাৎ এই 6 যাদের অ্যাডিং করে বেরোচ্ছে তাদের সর্বোপরি সুখ কিন্তু আপনাদের এই 2026 সালটায় ভোগ করবেন। অর্থাৎ ভোগ বিলাস, ভ্রমণ, সম্পদ, ঐশ্বর্য সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনারা যাবেন। দেখতে গেলে 6-এর কিন্তু বাল্লে সময়। এবার আসি আমরা অ্যাডিং করে জন্ম তারিখ, মাস এবং বছরকে অ্যাডিং করে যাদের 7 আসছে তাদের কি হবে, তাদের হবে কি যে আজকে আপনি যা সিদ্ধান্ত নেবেন 2-4 বছর গিয়ে দেখবেন সেই সিদ্ধান্তটা আপনি ভুল নিয়েছেন। আপনার মধ্যে দোমনা কাজ করবে, অর্থাৎ করব কি করব না সিদ্ধান্ত নিতে পারবেন না। অতএব আপনি যে সিদ্ধান্তটা নেবেন দেখা যাবে আপনার সেক্ষেত্রে সেটা ভুল হয়েছে, কিন্তু আপনি সেই সিদ্ধান্ত নিতে বাধ্য, কারণ এছাড়া আপনার কোনো করার কিছু নেই। কিন্তু আপনি জানেন যে কাজটা পরবর্তীকালে ভুল হতে পারে বা ভুল হয়ে যেতে পারে, জেনেও কিন্তু আপনাকে যে কোনো একটা সিদ্ধান্তে আসতে হবে এবং আপনি সেই সিদ্ধান্ত নেবেন এবং তার খেসারত কিন্তু 2-4 বছর আপনাকে পরে জানতে পারবেন যে আপনার সেক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিল। এবং আপনাদের অন্য যে আপনারা কোনো দেখবেন যে আপনাদের জীবনে অনেক সুযোগ আসে এবং সেই সুযোগটাকে হয়তো আপনারা নেবেন, সেই সময় আপনি বুঝতে পারছেন না যে এই সুযোগটা নেওয়া কি আপনার পক্ষে ভালো হবে নাকি অন্য কোনো বার্তা নিয়ে আসবে, কিন্তু হয়তো আপনি নিলেন, নেওয়া ছাড়া আপনার উপায়ও নেই, নিলেন, কিন্তু পরবর্তীকালে এর কিন্তু কিছু অন্য বার্তা থাকতে পারে। এবার আসি যাদের অ্যাডিং করে 8 আসছে তাদের কি করতে হবে, তাদের নাকি প্রচুর পরিশ্রম করতে হবে, আপনাদের জীবনে ডিসিপ্লিন আনতে হবে, আপনাদের সাফল্য কিন্তু কম আসবে। অর্থাৎ কিনা আপনি প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন, সেই হেতু কিন্তু আপনি সাফল্য কিন্তু পাবেন না।
তবে আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে, সৎ পথে থাকতে হবে, না হলে কিন্তু এর পরবর্তী স্টেপগুলো কিন্তু আপনার আরও খারাপ হতে পারে। তাই আপনাকে সংযম আনতে হবে, আপনাকে ডিসিপ্লিন হতে হবে এবং আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে। এছাড়া এবার আসি আমি যাদের জন্ম তারিখ, মাস এবং বছরকে অ্যাডিং করে 9 আসছে, তাদের কিন্তু খুবই ভালো সময়। অর্থাৎ আপনারা বিগত 9 বছর বা সেই বছরগুলোতে আপনারা যেরকম কাজ করেছেন তার ফল কিন্তু আপনি পেতে চলেছেন। অর্থাৎ আপনার যে এই বছরে আপনার যে 9 বছর, দীর্ঘ 9 বছর ধরে আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে আপনার সেটা ভালো হবে, এবং আপনি যদি খারাপ কাজ করে থাকেন বা কারোর প্রতি যদি বিরূপ আচরণ করে থাকেন তাহলে আপনাকে সেই ধরনের ফল পেতে পারেন। অর্থাৎ আপনি যেমন কর্ম করেছেন সেই স্বরূপ ফল কিন্তু আপনি এই 2026 সালে পেতে চলেছেন। আপনি ভালো কর্ম করলে আপনি ভালো পাবেন, এবং যদি আপনি খারাপ কিছু করে থাকেন বা কারোর প্রতি যদি কিছু খারাপ ব্যবহার করে তাহলে সেই জিনিসটা আপনাকে পেতে হবে। এই গেল আমার এই 1 থেকে 9 অবধি সংখ্যাতত্ত্ব হিসেবে অ্যাডিং করে বছরের আপনার জন্ম তারিখ, বছরকে অ্যাডিং করে যেটা পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে আপনাদের এই ফলাফলটা বললাম। যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং কিছু বলার থাকলে সেটাও জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, রাধে রাধে।